জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে খুব সুন্দর বিষয়টা হচ্ছে এই যে বৈশাখ মাস আসছে। বৈশাখ মাসে আপনারা অবশ্যই 3টি ফুলের গাছ বাড়িতে লাগাবেন, আর 2টি ফলের গাছের কথা আমি বলবো আজকে। সেই ফলের গাছ দুটো রাখা যাবে না। যদি কারোর বাড়িতে এই ফলের গাছ থেকেও থাকে, তাহলে তারা চৈত্র মাসে কাটবেন না, বৈশাখ মাসে পয়লা বৈশাখেও কাটবেন না। বৈশাখ মাসের মধ্যে কোনো একটা দিন দেখে, বুধবার শুক্রবার এরকম কোনো দিন দেখে আপনারা গাছগুলো কেটে ফেলে দেবেন। তাহলে আপনাদের জীবনে হয়তো অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না কি কারণের জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যেমন ধরুন, সমস্যার মধ্যে হচ্ছে সংসারে চরম পর্যায়ে কলহ, তারপর হয়তো আপনার বাড়ির কোনো কন্যার বিবাহ হয়েছিল, সেখানে সে সুস্থভাবে ঘরকন্না করতে পারছে না, তাই বাপের বাড়িতে এসে আছে। খুবই এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। তো কি থেকে কি হয় বলা যায় না। তারপর অর্থনৈতিক দিকটাও হয়তো দেখা যাচ্ছে দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। অর্থ হয়তো উপার্জন করছেন, কিন্তু জলের মতো খরচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না। আমি যে দুটো ফলের গাছের কথা বলছি, খুব চেনা গাছ আপনাদের। আপনারা অবশ্যই কিন্তু এই গাছ বাড়িতে রাখবেন। আর যে 3টি ফুলের গাছের কথা বলবো, ওই 3টি ফুল গাছ যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক দিকে রাখতে পারেন, গৃহে ভীষণভাবে মঙ্গল আসবে, গৃহে শান্তি আসবে, মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদা বিরাজ করবেন। তারপর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও অনেক ভালো হবে, ভালোভাবে ব্যবসা বাণিজ্য তারা করতে পারবেন। বৈশাখ মাসে আপনারা এমন অনেক কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো যদি ঠিক করে পালন করতে পারেন, আপনাদের সারা বছর সুখে স্বচ্ছন্দে শান্তিতে নির্বিঘ্নে দিন কাটবে। আমার কথা মিলিয়ে নেবেন। যেমন ধরুন, যে কাজগুলো পয়লা বৈশাখের দিন থেকে আপনারা চেষ্টা করবেন না করার, কাজের মধ্যে প্রথম কথাই বলবো, পয়লা বৈশাখের দিন খুব সকাল সকাল সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে দেবেন। তারপর ঘুম থেকে উঠে যেমন অবস্থাতেই থাকুন, আপনি সঙ্গে সঙ্গে আপনার ঠাকুর ঘরে, ঠাকুর মন্দিরে চলে যাবেন, ঠাকুর দর্শন করবেন, একটু দূর থেকে অবশ্যই। প্রথম কাজই হবে আপনার এটা। ভগবানের কাছে হাত জড়ো করে প্রার্থনা করবেন, হে ঠাকুর, আপনার যারা আছেন ঠাকুর দেবতারা, তাদের উদ্দেশ্যে বলবেন, আমার যেন সারা দিন আজকে ভালো যায়, আমার সারা বছর যেন খুব ভালোভাবে কাটে। প্রভু, তুমি দেখো, তুমি তোমার শ্রীচরণে রেখো, তুমি রক্ষা করো, আমার যেন কোনো বিপদ আপদ অকাল মৃত্যু পরিবারে না আসে। সুখে শান্তিতে যেন নির্বিঘ্নে সুন্দরভাবে দিন যাপন করতে পারি। প্রভুর কাছে প্রার্থনা করে নেবেন, ভগবানের কাছে প্রার্থনা করে নেবেন। পয়লা বৈশাখের দিন অবশ্যই এই কাজটা খুবই জরুরি। তারপর স্নান ইত্যাদি করে পুজো অর্চনা করবেন। পয়লা বৈশাখে এমন অনেক কিছু জিনিস আছে,
সবজির মধ্যেও যেগুলো খেলে অমঙ্গল হয়, আবার কিছু সবজি আছে যেগুলো অবশ্যই খেতে হয়, সেইগুলোর কথা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আজকে ভিডিওর যেটা বিষয়, সেই বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে যে বিষয়টা বলছিলাম, যেমন প্রথমেই বলি ফুল গাছের কথা। দেখুন, প্রত্যেক গৃহেই, এই আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের গৃহেই একটা জবা ফুলের গাছ, লাল জবা ফুলের গাছ, একটা সাদা ফুলের গাছ, যে কোনো সাদা ফুলের গাছ, টগর গাছ হতে পারে। তারপর এই যে দুটো গাছ অবশ্যই রাখতে হবে, দুটো ফুলের গাছ অবশ্যই রাখতে হবে। আর যদি সম্ভব হয়, আপনারা গাঁদা ফুল ইদানিং সারা বছরই কিন্তু ফুল দিচ্ছে, সেরকম ভাবে গাঁদা ফুলের চারা তৈরি হচ্ছে, সেখান থেকে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাদের বাড়িতে গাঁদা ফুলও বসাতে পারেন, টবেও বসাতে পারেন, অথবা আপনার যদি সামনে বাগান মতো থাকে, উঠান মানে থাকে, জায়গা থাকে, তাহলে সেখানেও বসাতে পারেন, সারা বছরই ফুল পাবেন। হ্যাঁ, এরপর বলবো এই যে সাদা ফুলের গাছ, সাদা ফুলের গাছ কোন দিকে লাগালে শুভ, সেটাও কিন্তু জানার খুব দরকার, না হলে হিতে বিপরীত হয়, ক্ষতি হয়। সাদা ফুলের গাছ আপনারা সবসময় পশ্চিম দিকে লাগাবেন, আর লাল জবা ফুলের গাছ পূর্ব দিকে লাগাবেন, তাহলে ভীষণ শুভ, ভীষণ শুভ। প্রতিদিন গাছের ফুল, আপনারই গাছের ফুল দিয়ে যদি আপনার দেবতাদের পূজা অর্চনা করতে পারেন, তার থেকে ভালো আর কিছু হয় না। বাজারের কেনা ফুল কোথায় না কোথায় পড়ে থাকে, কিভাবে থাকে, সেই ফুলেই আমরা বাধ্য হয়ে পুজো করি। কিন্তু নিজেদের ঘরের যে ফুলগুলো, সেই ফুলগুলো তো আর এখানে সেখানে পড়ে থাকে না, গাছ থেকে তুললাম আর সুন্দরভাবে পুজো করে নিলাম। একটু জলের ছিটে দিয়ে নেবেন। যদি নাও ধোন, ঘরের গাছের ফুল নাও ধুতে পারেন, আপনারা একটু গঙ্গা জলের ছিটে দেবেন, বা এমনি শুদ্ধ জলের ছিটে দিয়ে নেবেন ফুলে, তাহলে ফুল অনেকক্ষণ তাজাও থাকে ফুলে জল দিয়ে রাখলে। ওইভাবে আপনাদের হয়তো পুজো করতে দেরি আছে, ফুল তোলা হয়ে গেছে, একটু জলের ছড়া দিয়ে রাখবেন, তাহলে ফুলটা তাজা থাকবে, পুজো করতেও ভালো লাগবে। আপনারা যদি আপনার গাছের এই জবা ফুল দিয়ে মা কালীর পিকচারের সামনে, মায়ের চরণের সামনে যদি দিতে পারেন প্রতিদিন অন্তত একটা করে জবা ফুল, তাহলে গৃহে খুব সুখ শান্তি আসবে, ঐশ্বর্য আসবে মায়ের আশীর্বাদে। মা হচ্ছেন মহালক্ষ্মী। মাকে যদি আপনারা একটা করে ফুল নিবেদন করতে পারেন, তাতেই মা খুশি। আপনারা করবেন। আর লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো আপনারা সাদা ফুল দিয়ে করবেন, মহাদেবের পুজো সাদা ফুল দিয়ে করবেন। আর গণেশ ঠাকুরকে অবশ্যই লাল জবা ফুল দেবেন, তাতে গণেশ দেবতা খুব খুশি হবেন। আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, পুজো অর্চনার ব্যাপারেও কিন্তু অনেক বাধা নিষেধ আছে, পুজো অর্চনার ক্ষেত্রেও অনেক নিয়ম আছে, যেগুলো পালন করলে খুব ভালো হয়। কিছুই না, এগুলো কি জানেন তো, এগুলো একটু মনে থাকার ব্যাপার, কেউ বলে দিলে মনে পড়ে যায়, তখন মনে হয় হ্যাঁ এটা তো আমি জানতাম, কিন্তু আমি করিনি। এটা হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। আমরা ভুলেও যাই, শুনলেও ভুলে যাই, মনেও থাকে না, অনেক সময় এটা হয়ে থাকে। তবে জেনে ভুল করা ভালো জিনিস নয়, আর না জেনে ভুল হয়ে গেলেও কিন্তু পাপ হয়ে যায়, সেটাও ঠিক। জেনে তো অবশ্যই ভুল করা উচিত নয়, জেনে নিয়েই যদি সঠিকভাবে পুজো অর্চনা করা যায়, তাহলে কিন্তু ভীষণ মঙ্গল আসে গৃহে। এরপর আমি যে কথাটা বলছিলাম গাছের কথা, যে দুটো গাছের কথা বলছিলাম, গাছ দুটো আমি আপনাদেরকে আগেই বলেছি, আপনারা শুনলে আঁখ করে উঠবেন। দেখুন, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ হয়তো কারোর বাড়িতে আছে। কাঁঠাল গাছে এক ধরনের পোকাও হয়, জানেন তো,
সেই পোকা খাবারের সঙ্গে মিশে গেলে শরীরে নানান রকম রোগ অসুখ বিসুখও এসে যায়। এটা তো একরকম গেল। তারপর এই যে কাঁঠাল, এর আঠা সাদা, সাদা আঠাযুক্ত গাছ, ফলের গাছ বাড়িতে রাখা একেবারেই উচিত নয়। রাখলে সত্যিকারের খুবই অমঙ্গল আসে। এটা আমারও কিন্তু দেখা আছে। আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছ যতদিন ছিল ততদিন সংসারে কোনো উন্নতি দেখা দিচ্ছিল না। সংসারে মানে ছেলে মেয়েরা চাকরি পাচ্ছিল না, খুবই অসুবিধের মধ্যে দিন কাটছিল। তারপর একজনের কাছ থেকে শুনে কাঁঠাল গাছটা কেটে দিয়েছিল আমার বাবা। তারপর থেকে কিন্তু সংসারে খুব উন্নতি এসেছিল। তারপর পেঁপে গাছ, আমাদের বাপের বাড়িতেও পেঁপে গাছের একেবারে ভর্তি ছিল। সেই সমস্ত পেঁপে গাছেও কিন্তু কেটে দিয়েছে। পেঁপে গাছ বাড়িতে রাখতে নেই। অনেকে হয়তো বলবেন যে বাজে কথা। দেখুন, যারা মানবেন মানবেন, যারা মানবেন না মানবেন না, কিন্তু বাজে কথা নয়, এটা ঘটনা। হয়তো দেখুন সবার ক্ষেত্রে সবটা খাটে না, সেটাও ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনারা মিলিয়ে নেবেন হয়। কি থেকে কি হয় ওই যে বললাম না, আমরা জানি না কি থেকে কি হয়। তাই পেঁপে গাছও এই যে আঠা যুক্ত গাছ, আঠা ফল, আপনারা পেঁপে গাছও কিন্তু বাড়িতে রাখবেন না, খুব অশুভ। হ্যাঁ, পেঁপে পাতা আমাদের খুবই কাজে লাগে। পেঁপে তো ভীষণভাবে আমাদের উপকার করে। আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাবো, কি আর করব? বাড়িতে রাখলে যদি অমঙ্গল হয়। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যাদের এই দুটো গাছের ক্ষেত্রে, যাদের অনেক জায়গা আছে, বাড়ি থেকে অনেকটা দূরে, অন্তত 10 ফুট দূরে কি 20 ফুট দূরে, তারা পেঁপে গাছ বা কাঁঠাল গাছ লাগাতে পারে। কিন্তু নিজের বাড়ির চৌহদ্দির মধ্যে কাঁঠাল গাছ পেঁপে গাছ লাগানো চলবে না। এক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তারপর আরো কিছু ফল আছে, সেই ফলগুলোও কিন্তু বাড়িতে লাগানো ঠিক নয়। যেমন খেজুর, আনারস, এরকম গাছও কিন্তু বাড়িতে রাখা ঠিক নয়। তারপর বাতাবি লেবু গাছ, সেটাও কিন্তু বাড়ির, ওই যে আমি বললাম বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির হয়তো সামান্য একটু জায়গা আছে, উঠোন মতো আছে, বা বাড়ির আশেপাশে সামান্য একটু জায়গা আছে, সেখানে কখনোই কিন্তু এই গাছগুলো, ফলের এই গাছগুলো বসানো উচিত নয়। তারপর তাল গাছ তো অনেক দূরে থাক, সে তো অনেক জায়গার দরকার, অনেক জায়গা যাদের আছে, জমি আছে, তাদের ব্যাপারটা আলাদা। জমি জায়গা অনেক আছে, তারা তাল গাছ লাগাবে। তাল গাছ কথা তো কেউ ভাবতেই পারবে না, যাদের ছোটখাটো জায়গা। কিন্তু আনারস গাছ, খেজুর গাছ হয়তো অনেক সময় লাগিয়ে থাকে অনেকে, সেক্ষেত্রেও কিন্তু এই গাছগুলো লাগানো ঠিক নয় বাড়ির মধ্যে। এই ক্ষেত্রেও কিন্তু একটু বাধা নিষেধ আছে। তো এই ফলের গাছগুলো আপনারা বাড়িতে লাগাবেন না। আর যে ফুল গাছগুলোর কথা বললাম, সেই ফুল গাছগুলো অবশ্যই আপনারা লাগাবেন। আর এই ভিডিওর মধ্যে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই। দেখুন, বৈশাখ মাস আসতে একটু দেরি আছে, চৈত্র মাস এখনো শেষ হয়নি, চৈত্র মাসেরও বেশ কটা দিন আছে। সামনেই আসছে হনুমান জয়ন্তী, পূর্ণিমার দিন পড়েছে। যাদের সংসারে বাস্তুদোষ, গ্রহদোষ চলছে, যাদের জন্মছকে গ্রহদোষ চলছে, শনির ধাইয়া চলছে বা সাড়ে সাতি চলছে, তারা এই হনুমান জয়ন্তীর দিন পালন করবেন, ভীষণ ভালো ফল পাবেন তাহলে। আর এই হনুমান জয়ন্তীর দিন, এই পূর্ণিমার দিনটায় আপনারা অবশ্যই নিরামিষ খাওয়া দাওয়া করবেন। আমি ভাত খেতে বারণ করছি না, কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করবেন। আর যদি সম্ভব হয় হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। আর একটা কাজ করতে আমি বলবো, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা।
আপনারা হনুমানজির মন্দিরেই যান আর বাড়িতেই পুজো করুন। মনে করুন যদি বাড়িতে পুজো করবেন ভাবছেন, বাড়িতে আপনার পিকচার আছে, পিকচারের সামনে আপনারা পুজো করবেন, তাহলে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেবেন। তারপর আপনারা হনুমানজিকে অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবেন। মেটে সিঁদুর হনুমানজির গায়ে একটু অল্প করে দিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা হনুমানজিকে লাড্ডু দেবেন এই দিন, দিয়ে পুজো করবেন। অবশ্যই কর্পূর জ্বালাবেন আর ওই যে বললাম ঘিয়ের প্রদীপের মধ্যে অবশ্যই দুটো লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। আর যদি মন্দিরে করেন তাহলেও কিন্তু ঘিয়ের প্রদীপ আর লবঙ্গ নিয়ে যাবেন। আর একটা কথা, এই লবঙ্গ যেন রান্নাঘরের রান্না করা জিনিসের মধ্যে ঠেকাঠেকির মধ্যে না হয়, বাজার থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে সেই লবঙ্গ দেবেন। তা না হলে কিন্তু এত ঠেকাঠেকির মধ্যে হয়ে আছে, সেটা হলে পাপ হয়ে যাবে। আপনারা কিনে নিয়ে এসেই দেবেন, ভালো হবে তাহলে। তো এইভাবে আপনারা হনুমান জয়ন্তীর দিনটা আপনারা, বিশেষ করে আমি যাদের কথা বললাম, তারা অবশ্যই কিন্তু এই দিনটা পালন করুন। হ্যাঁ, এখানে একটা কথা বলছি আপনাদেরকে, দেখুন বৈশাখ মাসে যদি আপনার গৃহে হনুমান আসে, পয়লা বৈশাখের দিন যদি হনুমান আসে, হনুমানকে যদি কলা খাওয়াতে পারেন, আপনার খুব মঙ্গল হবে, হবেই হবে। পয়লা বৈশাখের দিন যদি হনুমানকে কলা খাওয়াতে পারেন, খুব ভালো। তো আপনারা সঙ্গে থাকবেন, আরো অনেক কিছু তথ্য নিয়ে আমি পরের ভিডিওগুলোয় আসছি। আজকে আসছি তাহলে, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।